সালে পরেই আক্রমণের পর একেবারে প্রেস কনফারেন্স করে তার দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সুভাষবাবু যেটা বলেছেন সেটা ব্যক্তিগত মত, দল তার সঙ্গে সম্পূর্ণ সহমত নয়। আমি বলছি এইখানে তফাৎ, কিন্তু এইবারের সংঘাতটা কেন সাংবিধানিক সংকট ইত্যাদি ইত্যাদি এত বড় বড় বিষয় উঠছে, তার কারণ সরাসরি হেড অফ দ্য স্টেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনের প্রধান, সরকারের প্রধান সরাসরি এই আক্রমণটা করছে নির্বাচন কমিশনকে। একটা তফাৎ অবশ্য আছে, কৌস্তবের মত শুনবো। আমি বলবো যে সুভাষদা বেঁচে নেই, আমরা জানি কি নিদারুণ নির্বাচন কমিশন ভূমিকা পালন করেছিল। স্পেশাল অবজারভার পাঠানো হয়েছিল কেন্দ্রে কেন্দ্রে। কেজরিওয়ালের কথা তোমার নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই মনে আছে। তো রিভিশন, ভোটার লিস্টে রিভিশন করতে হবে। রিভিশন, ভোটার লিস্টে রিভিশন মানে বাংলাদেশি ইস্যু, অনুপ্রবেশকারী ইস্যু সবটা একসাথে গুলিয়ে দিয়ে যে বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা অত্যন্ত খারাপ। আমি বলছি ডবল ভোটার লিস্ট 2002-তে যখন এসআইআরও হয়েছিল কৌস্তব, 28 লক্ষ নাম বাদ গেছিল। বামপন্থীরা সেটা নিয়ে আন্দোলনও করেননি, রাস্তায়ও নামেননি, মেনে নিয়েছিলেন। না, মেনে নেওয়া হয়েছিল। 2006 বিপুল জয়ও পেয়েছিলেন। এবং শুধু তাই নয় সুমনদা, তুমি খেয়াল রাখবে বামফ্রন্ট সরকারের সাথে তৃণমূলের তুলনা করলে ডাইলিউট করে দেওয়া হবে। আমাদের সময় একটা পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে বিরোধীরা বলল আধা প্যারামিলিটারি আনতে হবে, প্যারামিলিটারি এলো। শুধু লোকসভা নির্বাচনের সময় নয়, আমাদের রাজ্যে আমাদের সময় কর্পোরেশন নির্বাচন, সেক্ষেত্রে কলকাতা কর্পোরেশন নির্বাচন প্যারামিলিটারি আনতে হবে, প্যারামিলিটারি এসেছিল। যাই হোক, বিরোধীরা জিতে হচ্ছে বারবার, এখন আর সব যেতে না। আমি বলবো স্টুডিওতেও কিন্তু ডবল এন্ট্রি আছে, মানে শুধু ভোটার লিস্টে না। আজকে তো তৃণমূল বিজেপির ডবল এন্ট্রি আছে। চন্দ্রবিন্দু গান লিখেছিলেন, আমাদের ছাদে কে বসে বসে কাঁদে। তৃণমূল এখন পণ করেছে আমাদের বুথে ভোট দেবে, বুথে ভূতে ভোট দেবে, ভূত আর কি। দ্বিজেন বন্দ্যোপাধ্যায়রা বুথে এসে ভোট দিয়ে চলে যাবে, আমরা তো জানি এটা সল্টলেকে যা ঘটেছিল। ডবল এন্ট্রি, আমি বারবার বলছি ডবল এন্ট্রি, ডেড, নো ট্রেস, লেফট, শিফট বাদ দিতে হবে। নো ট্রেস, লেফট, শিফট ভোট, একজন ধর্ম দেখে একজন জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। দেবাংশু আসলে আজকাল বিজেপির বক্তৃতা বেশি শুনছে কিনা জানি না। দেবাংশু আজকে প্রথমেই যেটা বললো, দেবাংশু প্রথম দিন মুখ্যমন্ত্রীর ভাষণটা ভালো করে শোনেন। ও এখন বোধ হয় তাহলে বিজেপি শুনছে, হয়তো বলা যায় না, ওরা কখন কে বিজেপি কখন তৃণমূল বুঝতে পারি না আমরা। প্রথম দিন মুখ্যমন্ত্রী বলেছিল একটাও নাম বাদ দিতে দেবো না, একটাও নাম বাদ দিতে দেবো না। পরের দিন 24 ঘন্টা টিভি চ্যানেলগুলো 24 ঘন্টা চলে যাওয়ার পর অন্য কথা বলেছেন। পরিযায়ী, আমরা বলছি, আমরা সিপিআইএম বলছি, পরিযায়ী শ্রমিকদের একজন জেনুইন পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া যাবে না। আমরা তো বলছি যে বাংলায় বুথের ভবিষ্যৎ যেন ভূতের ভবিষ্যৎ না হয়, বারবার বলছি আমরা এই কথা। বিজেপি বলছে রোহিঙ্গা, বিজেপি বলছে রোহিঙ্গা খুঁজতে চাইছে, আর তৃণমূল বুথে ভূতকে ধরে রাখতে চাইছে। আমি বলছি শুভেন্দু মমতা অকারণ ভোট কর্মীদের থ্রেট করছেন, মানুষ কিন্তু শাকের করাতের উপর। বিজেপি আবার, বিজেপির এক বড় নেতা সে বলছে পানি বলা যাবে না, পানি যদি বলেন বুঝবেন রোহিঙ্গা। লুঙ্গি, আমি আমার বাবা বাড়িতে লুঙ্গি পরেন, বুঝলেন তো, তো অনেক মানুষ হিন্দুরাও বাড়িতে লুঙ্গি পরে, লুঙ্গি দেখলেই বলছে ওটা রোহিঙ্গা। আমি বলছি আরজি করের ঘটনার তো 1 বছর হলো, আমি জানি না বিজেপির নেতা নেত্রীরা এরপর বলবে বোধহয় জলহাটি চলো, পানিহাটি বলতে পারবে না। এখন সরস্বতী পুজো নিয়ে তো বিজেপি অনেক লাভঝাপ করে, লাভঝাপ লম্পঝম্প। বিজেপি এখন বলবে যে বিনা জল, বিনা পানি তো বলতে পারবে না, তো এখন রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে। আমি বলছি যে ভোটার তালিকা এসআইআর নিয়ে বিহার এবং পশ্চিমবঙ্গে, আগের দিনই তুমি যেটা বলছিলে যে বিহারে তোমরা অপোজ করো, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া দরকার, তার কারণ প্রচুর ভুয়ো ভোটার, তোমরাও নাকি নির্বাচন কমিশনকে নানা তালিকা দিয়েছো। আমি তো এই কথাটাই বললাম, আমি তো বলছি যে আমাদের বুথে ভোট দেবে, ভূতে, এটা তো তৃণমূল কংগ্রেস চায়। বিহারে, আমি আবার বলছি, বিহারে এসআইআর এর নাম করে যেভাবে একেবারে অল্প সময়, আমি আগেও বলেছি বিহারে এসআইআর বলো বা রিভিশন তুমি যাই বলো না কেন, 2002-তে যেরকম এখানে হয়েছিল, বাংলায় যেরকম হয়েছিল, সেরকম বিহারে 2002-তে রিভিশন হয়েছিল, 2005-এ রেজাল্ট বেরিয়েছিল। কিন্তু এখন 1 সপ্তাহের মধ্যে যেভাবে 60 লাখ 65 লাখ লোকের নাম বাদ দিচ্ছে, বিজেপি প্রয়োজন মতো সেখানে এটা করছে, তৃণমূলও প্রয়োজন মতো এখানে একই কাজ করছে। আমি তো বলছি বাস্তবসম্মত উপায়ে, উপযুক্ত সময় নিয়ে, বিএলএদের সাহায্য নিয়ে, বিএলএরা ব্যাপক ভুয়ো ভোটার রয়েছে, ব্যাপক ভুয়ো ভোটার রয়েছে, কিন্তু তার সাথে অনুপ্রবেশকারী, তার সাথে বাংলাদেশি। আমি আজকে বলছি যে আসলে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিচ্ছে বিজেপি। যত এইসব বলছে না লুঙ্গি পড়লেই রোহিঙ্গা, লুঙ্গি পড়লেই মুসলমান, আসলে বিজেপি সুবিধা করে দিচ্ছে। আমি স্যালুট করবো, আমি শেষ করবো কথা বলে। আজকে ইস্টবেঙ্গল মাঠে, ইস্টবেঙ্গল এখন 1 গোলে জিতছে। আজকে ইস্টবেঙ্গল মাঠে বড় হোর্ডিং পড়েছে, বড় হোর্ডিং, যে ভারত স্বাধীনতা সেদিন পেয়েছিল, স্বাধীন হয়েছিল ভারত, বাংলা ভাষীরা গলায় পড়েছিল ফাঁসি, আর মায়ের ভাষা বলছি বলে আজকে বলছে বাংলাদেশি। এটা জবাব বিজেপির কাছে, আর বিজেপিরা তৈরি করে দিচ্ছে, তৃণমূলকে প্লেট সাজিয়ে দিচ্ছে।